সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ব্রাশ করতে এবং ব্রাশ করে রেডি হয়ে গোসল করে নামাজে যাব। আজকে ঈদের আনন্দ সবার সামনে তুলে ধরবো। তো আজকে থাকতেছে ঈদের দিনের পুরো একটা ভিডিও, যেটাতে থাকবে আমি ঈদের দিন কি কি করি। তো আমি দাঁত ব্রাশ করতেছি, দাঁত ব্রাশ করতে করতে হাঁটতে বের হয়ে গেলাম রাস্তায়। হাঁটতে হাঁটতে দেখি এক গাথা পাখি উড়ে উড়ে যাইতেছে। ইচ্ছে তো করো আমাদেরও পাখির মতো উঠতে, উড়ে উড়ে বেড়াইতে, ঘুরতে ঘুরতে। তো আমি ভাবতেছি ঠান্ডা প্রকৃতি এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে ব্লগ ভিডিওটা করে ফেলি। গ্রামে আসছি যেহেতু, দাঁত মাজা শেষ হয়ে গেলাম, মুখটা ধুতে চলে গেলাম কলপার। দাঁত ব্রাশ করা শেষ, দাঁত ব্রাশ করা শেষ হয়ে গেলে গোসল করে রেডি হয়ে গেলাম। নামাজ পড়তে যাইতে হবে তাড়াতাড়ি, কেননা সকালবেলায় নামাজটা শুরু। মুরব্বীরা বলে ঈদের নামাজ পড়তে গেলে সকালে মিষ্টি মুখ করতে হয়, ভালো কাপড় পরে সুগন্ধি মাখিয়ে। তো আমি মিষ্টি মুখটা করে নিতেছি, খিদাও লাগছে। সকালবেলা কাউকে না পেয়েই চলে গেলাম। সঙ্গে আমার ভাই আছে আর ভাতিজা আছে। ভাতিজা কিন্তু কিউট। ফুফাতো ভাই আমার লজ্জাবতী। এবার ঈদে তাকে নিয়ে ভিডিও করতেছি, আগের বার ঈদে করা হয় নাই। ভাতিজাকে জিজ্ঞেস করলাম কই যাইতেছি, সে বললো নামাজ পড়তে, আর কি জানি চাবাইতেছিল। যাই হোক, মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়ে, তার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা। সে যেন একদিন হাফেজ হয়, মাওলানা হয়। আমাদের গ্রামটা হচ্ছে পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া। তো আমরা হচ্ছে পশ্চিম পাড়ায় আর অন্য পাড়া হচ্ছে পূর্ব পাড়া। তো এই দুই পাড়ার মাঝখানে একটা মাঠ। তো এই মাঠের ভিতরে আমরা দুই পাড়ার মানুষ নামাজ পড়ি। তো ভাতিজার মাথায় টুপি আসছিল, টুপিটা নিয়ে আমি পোস্ট নিতেছিলাম। তো যাই হোক, আমি মাঠের ভিতরে চলে আসছি, নামাজ পড়তে আসছি। ঈদগাহ মাঠের গেটের শোটা তো নিতেই হবে, তাই না? সকাল সকাল চলে আসছি, দেখে এখনো মানুষ হয় নাই। তো অনেকেই চলে আসছে। আর আমার জ্যাঠাতো ভাই, সে একজন হাফেজ, দুঃসম্পর্কের জ্যাঠাতো ভাই। সে আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক ভালো এবং অনেক সভ্র ভদ্র। সেই ছেলেটা কিন্তু আমাদের মাঝে বয়ান করতেছিল। যাই হোক, নাম হচ্ছে সুলাইমান। আমার জ্যাঠাতো ভাই লাগে দুঃসম্পর্কের। মাশাআল্লাহ অনেক ভালো ব্যবহার, তার বাবারও অনেক ভালো ব্যবহার। এক কথায় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ঈদগাহ মাঠের খতিব ওয়াজ করতেছিল যে কিনা ঈদের নামাজ পড়ে এবং কোরবানি দিয়ে থাকে, এটা কোরবানি ঈদ। সে প্রত্যেক ঈদে আমাদের এখানে আসে, নামাজ পড়তে থাকে, নামাজ পড়ানোর জন্য রাখা হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, আমাদের পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া মিলে কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সবাই মাঠে চলে আসছে। তিনি হচ্ছে আমাদের মেম্বার কাকা। এই মেম্বার কাকা হচ্ছে এই মাঠের কমিটি, তিনি পুরোপুরি দায়িত্বটা পালন করেন। এবং মেম্বার কাকা মাঠ কমিটির সদস্য হওয়াতেই সে একটু কালেকশন করে নিতেছিল। প্রত্যেক মাঠেই যেটা হয় আর কি, কালেকশন হয়। অনেকক্ষণ বক বক শোনার পরে আর বসে থাকার পরে নামাজটা শেষ হয়ে গেল। তো সবার সঙ্গে কোলাকুলি করে নিতেছিলাম। আমরা কিন্তু সবাই ঢাকায় পার্টি, সবার সঙ্গে কোলাকুলি করা শেষ হয়ে গেল। আমি রাস্তার দিকে হেঁটে যাইতেছি, তারা আমার আগে চলে যেতেছিল। আর এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, নতুন করা হয়েছে। যাক, মাশাআল্লাহ, আল্লাহ দিলে সবাই এখানে নামাজ পড়ে। কুরবানি ঈদের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে গরু কুরবানি দেখা। তো আমি গরু কুরবানিটা দেখা মিস করে ফেলছিলাম। তো গিয়ে দেখি গরু কুরবানি করে ফেলছে, এখন কাটা বাছা বাকি। সবার ঈদ কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ফলো আর সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ।